أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মহান আল্লাহ তাআলা সূরা আনকাবুত 2 নম্বর থেকে 3 নম্বর আয়াত কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, আহাসিবান নাস, লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি, এই কথা শুধুমাত্র জবানে বলল, আইয়াকুলু আমান্না, যে আমি ঈমান এনেছি বা আমরা ঈমান এনেছি, এই কথা বলেই যদি সে মনে করে সব হয়ে গেল, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, এইটা শুধুমাত্র ধারণা করছে যে ঈমান এনেছি, এইটা বলার দ্বারা যদি সে মনে করে এর দ্বারা আমার সব কিছু শেষ হয়ে গেল, অহুম লা ইফতানুন, আল্লাহ তাআলা বলেন, তারা যদি মনে করে আমার আর কোনো পরীক্ষা হবে না, এটাই মনে হয় শেষ, আমি ঈমান এনেছি, এটা শুধু বললেই হবে যে আমি ঈমান এনেছি, আমি একজন মুমিন, এটা বলার দ্বারা শেষ নয়, বরং তার জটিল কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই ফয়সালা আওয়াজ করে বলেন তো যিনি করেছেন তিনি কে? শুধুমাত্র ঈমানদাররা যদি বলে যে আমি তো ঈমানদার, আমি কি বলেন তো ঈমানদার, আমি মুমিন, এটা শুধু ঈমানদাররা যদি বলে আমি ঈমানদার, আমার হয়তো আর কোনো সমস্যা নাই, কঠিন কোনো পরীক্ষা হবে না, কোনো বালা মুসিবত আসবে না, এটা কখনো হবে না। আল্লাহ তাআলা বলেন যে হুম লা ইফতানুন, তারা কি মনে করে যে আমার শুধু ঈমানদার বলছি এটাই শেষ, আর কোনো পরীক্ষা হবে না, এটা কখনো হইতে পারে না। কারণ যে মনে করবে আমি মুমিন, আমি ঈমানদার, তার কঠিন পরীক্ষা হবে কি হবে না বলেন তো? কঠিন পরীক্ষা হবে। তার ইতিহাসের কিতাব থেকে আমরা শিক্ষা পাই, যাদের ঈমান যত মজবুত, দুনিয়ার ভিতরে যত ইমাম এসেছেন, বড় বড় যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম আসছেন, আল্লাহওয়ালা আসছেন, তাদের পরীক্ষাও বড় কঠিন হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীও কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সুবহানাল্লাহ। কারণ বিপদ যদি না আসে সুখ এটা চেনা যায় না, কষ্ট যদি না আসে সুখ চেনা যায় না। কষ্ট যখন বান্দার আসে তখন সুখ চেনা যায়। কথা বলেন ঠিক কিনা? এই বিপরীত জিনিস, দুঃখের দ্বারা সুখ এটা বোঝা যায়, অনুভব করা যায়। একজন মানুষ যদি সুখী হয়, সর্বক্ষণ সুখ আর সুখ, সে দুঃখ কষ্ট বুঝবে না। আর একজন মানুষ সর্বক্ষণ দুঃখ আর কষ্ট, সেও সুখ জিনিসটা বুঝবে না। দুঃখ কষ্টের পরে একটা শান্তি আসে, একটা সুখ আসে, যেটা দুঃখের পরে আমরা অনুভব করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা রে আমার, এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ যদি শুধু মনে করে যে আমি ঈমান এনেছি এটাই আমার শেষ, অথচ আর কোনো পরীক্ষা হবে না, কঠিন কোনো কষ্ট হবে না, এটা হইতে পারে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি তাদের পূর্বে যত বান্দা, যত দুনিয়ার ভিতরে মানুষ ঈমানদার আমি আল্লাহ প্রেরণ করেছি, তাদেরকেও পরীক্ষা করেছি। ফালায়া'লামান্নাল্লাহ, আল্লাহ তাআলা এই পরীক্ষার দ্বারা জানবেন, জিনিসটা বুঝবেন, এটা দেখবেন। আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। অবশ্যই আল্লাহ তাআলা এই পরীক্ষা করার দ্বারা আল্লাহ তাআলা জানবেন, বুঝবেন, এটা দেখবেন যে কারা দুনিয়ার ভিতরে সত্যবাদী ছিল আর কারা দুনিয়ার ভিতরে মিথ্যাবাদী ছিল। এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ তাআলার বান্দা হতাশ হয় না, তার ঈমান আরো মজবুত করে, এটা দেখার জন্যই আল্লাহ তাআলা পরীক্ষা দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে পরীক্ষা হয় কিসের জন্য? ঈমান মজবুত করার জন্য। কারণ স্বর্ণকে যখন আগুনে পোড়ানো হয় তখন বোঝা যায় এটা আসলেই স্বর্ণ নাকি। কথা বল ঠিক কিনা? তো ঈমানদারকে আল্লাহ তাআলা মাঝে মাঝে ঝালাই করেন, বিপদ দেন, বিপদের পরে বিপদ, বালা মুসিবত দিয়া আল্লাহ তাআলা তার ঈমান মজবুত করেন, তাকে সারস খাঁটি মুমিন বান্দা হিসাবে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ করেন। এজন্য বিপদ আপদ বালা মুসিবত আসলে অনেকেই কারো বিপদ দিকে হাসি ঠাট্টা করে, আছে না নাই?
যে কেমন মানুষ, কি ব্যান করে, বিপদ সরে না, লেগেই থাকে না। বিপদের দ্বারা, মুসিবতের দ্বারা বান্দার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহ কি হয়ে যায় বলেন তো? মাফ হয়। শুধু তাই নয়, গুনাহ মাফ হয় এবং তার মর্যাদাকে আল্লাহ তাআলা উপরের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? যে তাহলে বিপদ আপদ, বালা মুসিবত, অসুস্থতা যা কিছু আছে এগুলো ইমানদারদের জন্য আল্লাহ তাআলা দান করেন পরীক্ষা স্বরূপ, এবং এইটার দ্বারা বান্দার গুনাহগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়। বান্দা খাঁটি বান্দা হতে থাকে, সে খাঁটি একজন বান্দা হইতে থাকে। মুসলমান ভাইরা রে আমার, এজন্য যারা যেমন, যাদের ঈমান যেমন মজবুত, তাদের পরীক্ষাও তেমন কঠিন হয়। সুবহানাল্লাহ পড়েন। নবী এবং রাসূলদের পরীক্ষা যেমন কঠিন হয়েছে, আমার আপনার পরীক্ষা তত কঠিন না, নাকি কঠিন? ওনারা যেমন ঈমানদার, যেমন তাদের ঈমান মজবুত, ঈমান অনুযায়ী, দিনদারিত্ব অনুযায়ী তাদের পরীক্ষা হয়। আপনার আমার ঈমান যত মজবুত, যেমন দিনদারিত্ব আছে, সেই অনুযায়ী আপনার আমার পরীক্ষা হবে। আল্লাহ তাআলা বলেন, এই পরীক্ষা থেকে দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারবে না। যারা দাবি করবে আমি একজন মুমিন, আমি একজন ঈমানদার, অবশ্যই অবশ্যই তার পরীক্ষা হবে। আল্লাহ তাআলা সূরা বাকারা 155 নম্বর আয়াতে কারিমা থেকে 56 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা সূরা বাকারা 155 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা পরীক্ষা করব। মাঝে মাঝে ভয় দেখাবো। ভূমিকম্প আছে না নাই বলেন তো? শিলাবৃষ্টি আছে না নাই? ঝড় আছে, শিলাবৃষ্টি আছে, এগুলো দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন। 2 নম্বর ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। বহুত নবী রাসূল সাহাবা একরাম ওনারা ক্ষুধার্ত থেকে পেটে পাথর বাঁধছেন, এরপরেও আল্লাহ তাআলাকে এক মুহূর্তের জন্য ভুলে নাই। আল্লাহু আকবার বলেন। এটা আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অনাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ ক্ষয়ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কারণ ব্যবসায় সব সময় লাভ হয় না, লসও হয়। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায় মাঝে মাঝে লাভ হয়, মাঝে মাঝে লস হয়। এরপরে সম্পদ আবাদ বসত করেছে, জমা জমি লাগিয়েছে, হঠাৎ করে শিলাবৃষ্টি এসে ধন সম্পদের ক্ষতি হয়ে গেছে। আছে না নেই বলেন তো? ক্ষতি হয়ে যায়। এটা এই সময় ধৈর্য হারা হইলে চলবে না। এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনফুস, জীবন দ্বারা, জানের ক্ষয়ক্ষতি দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করেন। একটু আগেই সন্তান জন্মগ্রহণ করেছে, কে গ্রহণ করেছে বলেন তো? একটু আগেই সন্তান জন্মগ্রহণ করেছে, আবার কিছুক্ষণ পরে শুনেছে সন্তান মারা গেছে, আবার নিজের জীবনের উপর অনেক কষ্টের সম্মুখীন হইতে হয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এরপর আল্লাহ তাআলা বলেন, অসামারাত, ফসলাদি, ফলমূল, এগুলো ক্ষয়ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষাগুলোতে যারা পাশ করতে পারবে, অবাশশিরিস সাবিরিন, এই সমস্ত বিপদ আপদ পরীক্ষার সম্মুখীন করার পরে যারা ধৈর্য ধারণ করবে, অবাশশিরিস সাবিরিন, ওই সমস্ত ধৈর্যধারী বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা সুসংবাদ শোনায় দিচ্ছে। সুবহানাল্লাহ। তারা যারা তাহলে বিপদে যারা ধৈর্য ধারণ করে, সম্পদ, নিজের জীবন, এরপর ক্ষুধা, ভয়, ভীতি যা কিছু হয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য পরীক্ষা। জবান খুলে আল্লাহু আকবার। এই পরীক্ষাগুলোতে যারা পাশ করতে পারবে, এই বিপদে যারা ধৈর্য ধারণ করতে পারবে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিয়েছেন যে ধৈর্যশীল বান্দাদের সাথে আমি রব আছি। সুবহানাল্লাহ করেন। ধৈর্যশীল বান্দাদের সাথে আছেন কে? আওয়াজ করে বলেন তো। আল্লাহ তাআলা আছেন। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে
বিপদ আসে, মুসিবত আসে, ওই সময় তারা যদি বলে ইন্না লিল্লাহ, আমরা তো কার জন্য বলেন তো? আমরা রবের জন্য, আল্লাহর জন্য। এই কথা যদি বিপদে কোনো বান্দা বিপদে পড়ে বলে আল্লাহ আমরা তো আপনার জন্য, আমি তো আপনি রবের জন্য, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার যা কিছু আছে সব কার জন্য? আওয়াজ করে বলেন তো। আল্লাহর জন্য, আমি তো আমার রবের জন্য। এই কথা যদি বান্দা বলে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যদি বান্দা বলে আমি তো আমার রবের দিকে ফিরে যাব, আল্লাহর দিকে ফিরে যাওয়া ছাড়া অন্য দিকে যাওয়ার কোনো রাস্তা আছে নাকি বলেন তো? আর কোনো রাস্তা নাই। সে মুমিন হোক কাফের হোক, আখিরাতে মৃত্যু নামক দরজা দিয়ে ঢুকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কেমনে ঢুকতে হবে? বাদশাহ সাদ্দাদের নাম আপনারা শুনেছেন। মৃত্যুর সময় যখন বান্দার ঘনিয়ে আসবে, এক মুহূর্তে এদিকেও হবে না সেদিকেও যাবে না, যাওয়ার কোনো সুযোগ নাই। নিজের হাতে জান্নাত বানাইছেন, সহি কোনো দলিল তেমন পাওয়া যায় না, তারপরেও এই কথাটা বোঝানোর জন্য বলতেছি। নিজ হাতে জান্নাত বেহেশত বানাইছে, তার মতো করে বানাইছে। সেই বেহেশতকে যদি আল্লাহ তাআলার বানানো জান্নাতের সাথে যদি তুলনা দেওয়া হয়, ঈমান থাকবে না। তার মতো করে জান্নাত বানাইছে, বানানোর পরে এবার আল্লাহর বান্দা দামি একটা ঘোড়ার পিঠে উঠে ওই বেহেশত দেখার জন্য যাচ্ছেন। জান্নাতটা তার বানানো, জান্নাতের গেটের সামনে ঢুকবেন, এমন সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হাজির হওয়ার পর বলতেছেন আমাকে তুমি চেনো? সেরা পোশাক, পুরানো পোশাক পরে জিবরাইল ফেরেশতা যখন সামনে সাদা পোশাক পরে দাঁড়াইছে, অহংকার বশতে বলতেছেন তোমার এত বড় সাহস, এত বড় সাহস তোমার কেমনে হলো? আমি একটা প্রেসিডেন্ট, আমার সামনে তুমি কেমনে দাঁড়াও? এত সাহস তোমার কেমনে হলো? এবার আল্লাহর ফেরেশতা মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতে আমাকে চেনো নাকি? মেজাজ তো আরো গরম হয়ে গেছে। আমি একজন প্রেসিডেন্ট, আমাকে বলে আমাকে চেনো নাকি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার বলতেছেন না তোমাকে চিনি না, আমার সামনে দাঁড়াইছো, আবার বলো আমাকে চেনো নাকি? তোমার এত বড় সাহস কোথা থেকে আসলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে বলছেন আনা মুআল্লিমুল মালাক। এবার ডাক দিয়ে বলছেন আমি হইলাম আল্লাহর ফেরেশতা মালাকুল মউত। মালাকুল মউত, আমি হইলাম আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বলার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে আসছে সাদ্দাদের প্রত্যেকটি পশমের গোড়াতে ঘাম বের হয়ে আসছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলছে একটু সময় দাও, আমার নিজের হাতে বানানো জান্নাতে একবার ঢোকবার দেখে ফিরে আসবো, এরপরে আমাকে নিয়ে যাও, কোনো সমস্যা নাই। এবার আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন আর এক মুহূর্তের সময় নাই, তোমাকে তোমার যে ঘোড়ার পিঠের উপর তুমি বসে আছো, এক কদম সামনে যাওয়া এবং পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যার যেখানে মৃত্যু থাকবে এদিকে সেদিকে হবে না, ঠিক সময়ে তার মরণ ঘটে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর মৃত্যু যিনি দান করেন তিনি কে? আল্লাহ। এজন্য আমরা সবাই কার দিকে যাব? আল্লাহর দিকে ফিরবো। এখান থেকে আমাদের অন্য কোনো দিকে ফিরে যাওয়ার সম্ভব বা সুযোগ নাই। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম বিপদ আপদ বালা মুসিবত, এবার বলেন তো যিনি দান করেন তিনি কে? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, নাম কি বলেন তো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই পয়গম্বরকে আল্লাহ তাআলা তিনটা বর্ণনা পাওয়া যায়। 70 বছর বয়স আল্লাহ তাআলা তাকে কুষ্ঠরোগী হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন, কুষ্ঠরোগ দান করেছেন। তার বয়স যখন কত বছর বলেন তো? 70 বছর বয়স। এমন সময় যে আল্লাহ তাআলা যাকে যখন কুষ্ঠরোগ দান করেছেন,
1 বছর 2 বছর নয়, 3টা বর্ণনা পাওয়া যায়। 1 নাম্বার বর্ণনা হলো 3 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে কুষ্ঠরোগ বানিয়ে কুষ্ঠরোগীতে আল্লাহ তাআলা কবুল করে 3 বছর পর্যন্ত কুষ্ঠরোগী হিসেবে রেখেছেন। এরপরে 2 নাম্বার বর্ণনা পরে 7 বছর পর্যন্ত কুষ্ঠরোগী হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। আর 3 নাম্বার পাওয়া যায় 18 বছর পর্যন্ত আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুষ্ঠরোগে আল্লাহ তাআলা কবুল করেছেন, কুষ্ঠরোগী হিসেবে রেখেছেন। কত বছর বলেন তো? 18 বছর। 3টা বর্ণনা। 1 নাম্বার কত বছর? 3 বছর। 2 নাম্বার 7 বছর। 3 নাম্বার 18 বছর। এভাবে কুষ্ঠরোগী আল্লাহ তাআলা তাকে বানিয়ে রেখেছেন। এবার যখন আল্লাহ তাআলা মাথা থেকে পা পর্যন্ত এমন কুষ্ঠরোগী হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যখন পোকা ধরা শুরু হয়েছে, এমন কি শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু হয়েছে, এমন সময় সমস্ত স্ত্রীগুলো আইয়ুব পয়গম্বরকে ছেড়ে ছেড়ে সবাই চলে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে ছেড়ে সমস্ত বিবি যখন দূরে সরে গিয়েছেন, এমনকি ধন সম্পদ যেগুলো ছিল সেগুলো হাতছাড়া হয়ে গিয়েছে। একজন বিবি এখন পর্যন্ত ছাড়ে নাই, তিনি হলেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু স্ত্রী হযরত রহিমা রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত রহিমা ছাড়ে না, স্বামীকে একটা মুহূর্তের জন্য ছাড়ে নাই। কিতাবের ভিতরে দেখলাম নিজের হাতে আপন স্বামীর ওই যে অসুস্থতার যে চিহ্নগুলো আছে, কুষ্ঠরোগের যে স্থানগুলো আছে, সুন্দর করে পরিষ্কার করে দেয় নিজের হাতে। আল্লাহু আকবার বলেন। এভাবে স্বামীকে সন্তুষ্ট রেখেছেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার সমস্ত বিবি আমাকে ছেড়ে চলে গিয়েছে, রাহিমা তুমিও আমাকে ছেড়ে চলে যাও। রাহিমা বলতেছেন, সুখের সময়ে আমি আপনার পাশেই ছিলাম, যে সময় আপনি সুস্থ ছিলেন ওই সময় পাশেই ছিলাম। আজকে দুঃখের সময় আমি আপনাকে ছাড়তে পারবো না। সুখে দুঃখে আমি স্ত্রী, আপনি পয়গম্বরের পাশে আছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা হলো প্রকৃত একজন দিনদার স্ত্রী। কথা বল ঠিক কিনা? সুখের সময় যারা স্বামীর পাশে থাকে, দুঃখের সময় যারা স্বামীর পাশে থাকে, স্বামীকে ঠিক এমনই হতে হবে। সুখে দুঃখে এজন্য স্ত্রীকে বলা হয়েছে অর্ধাঙ্গিনী, বিপদ আপদের সর্বক্ষণ পাশেই থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার যখন মাথা থেকে পা পর্যন্ত কুষ্ঠরোগীতে ভরে গিয়েছে, একটা সুইয়ের মাথা পর্যন্ত ফাঁকা কোনো জায়গা নাই, দেহটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কুষ্ঠরোগ পোকামাকড় লেগে গিয়েছে। এমনকি 2টা স্থান বাদ দিয়া সব জায়গা যখন পোকামাকড় খেয়ে ফেলছে। 2টা স্থান হলো হৃৎপিণ্ড এবং তার জিহ্বার ভিতরে পোকা লাগে নাই। 2টি স্থান যখন পোকামাকড় ধরে নাই, এমনকি দেহের ভিতর থেকে যখন একটা পোকা মাকড় পরে আবার জমিনে পড়ে যেত, পয়গম্বর আইয়ুব নবী আবার সেই পোকা তার গায়ে ধরে দিয়ে বলতো, আল্লাহ তাআলা তোর রিজিক রাখছে, আমার দেহের ভিতরে তুই পড়ে যাস কেন? তুই আমার দেহে থেকে খাবার খা, আমি পয়গম্বরের কোনো আফসোস নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত জটিল ও কঠিন পরীক্ষা। শরীর থেকে পোকা পড়ে গেছে, আবার তুলে তুলে ধরছেন, খা, খাইতে থাক, কারণ তোর তো রিজিক আল্লাহ তাআলা আমার দেহেতে রেখে দিয়েছে, সুতরাং আমার কোনো আফসোস নাই। কিন্তু পোকা যখন লাগতে এক পর্যায়ে জিহ্বার ভিতরে যখন আক্রমণ করছে, এমন সময় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আইয়ুবা ইদিনা দা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে ডাক দিয়ে বলতেছেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাকে তো আপনি কুষ্ঠরোগী হিসেবে কুষ্ঠরোগী বানিয়েছেন, এই রোগ আপনি দান করেছেন, আপনি তো রহমত দান করনেওয়ালা, আপনি তো রহম দান করনেওয়ালা, আপনি তো দয়াবান। এমন যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, কিতাবের ভিতরে আসছে, দুনিয়ার কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, এই দোয়া পড়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে সেই বান্দাকে শিফা দান করবে। সুবহানাল্লাহ।
তাফসীর কাসিরের ভিতরে আসছে রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়া পড়ে আয়াত করে যদি কেউ অসুস্থ বান্দা যদি 7 বার অথবা 3 বার পড়ে যদি ফুঁক দেয়, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবে, সুবহানাল্লাহ। অথবা শরীরের কোনো স্থানে ব্যথা স্থানে হাত দিয়ে 7 বার পড়বেন রব্বি, বলেন সকলে পড়েন রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়া করে আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থতা লাভ করেছেন, সুবহানাল্লাহ। কেমন সুস্থ হলেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাধ্যমে বললেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে বলো তার পায়ের যে গোড়ালি আছে গোড়ালি, ওই পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করতে বলো। যে জায়গায় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা আছেন সেই জায়গার ভেতরে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতে বলো। যেই মাত্র পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেছেন, আঘাত করার সঙ্গে সঙ্গে বর্ণনায় পাওয়া যায় ওই জায়গার ভিতরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঝর্ণা জারি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। পানির একটা কূপ তৈরি হয়ে গেছে, সেখান থেকে পানি জারি হয়ে গেছে। ওই পানি দিয়ে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম গোসল করার সঙ্গে সঙ্গে আগে যেমন সুস্থ ছিল, দেহ যেমন সুন্দর ছিল, তাকে আল্লাহ তাআলা আগের চাইতে আর সৌন্দর্যতা দান করেছেন, সুবহানাল্লাহ। সুস্থ হয়ে বিবি রাহিমার সামনে চলে গেছেন, দেখো আল্লাহ তাআলা আমাকে সুস্থ দান করেছেন, তিনি তো চিনতেই পারেন নাই এটা আমার স্বামী, সুবহানাল্লাহ। পড়েন ধৈর্যের ফল কি হয়? মিষ্টি হয়। তো বিপদ রোগ বালা মুসিবত কে দান? আওয়াজ করে বলেন তো আল্লাহ তাআলা দান। এই বিপদ যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণকারী বান্দার সাথে আছেন তিনি কে? আল্লাহ তাআলা আছেন। এজন্য বিপদে ধৈর্য ধারণ করতে হবে, কারণ বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করে, এমনকি কিতাবের ভিতরে আসছে যারা মুসলমান যখন এক পকেটে টাকা রাখছে, অন্য পকেটে হাত দিয়ে খোঁজাখুঁজি করছে, এই খোঁজাখুঁজি করার কারণে একটু যদি টেনশন হয়, পেরেশানি হয়, এর বদৌলতে আল্লাহ তাআলা ঈমানদারকে সওয়াব দান করে, সুবহানাল্লাহ। আর ঈমানদারদের জন্য টেনশন, পেরেশানি, বিপদ বালা মুসিবত এটা গুনাহ দূর হয়ে যায়, আল্লাহ তাআলা তার মর্যাদা আরো কি করে দেন? বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। বললেন না যে আল্লাহ তাআলা তার মর্যাদা কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। সংক্ষিপ্ত করে বললে আপনাদের বোঝা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে অসুস্থতা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো কি হয়ে থাকে? মাফ হইতে থাকে। আমরা অসুস্থ হইলে ধৈর্য হারা হই, অথচ আন সাঈদিন قال سئل النبي صلى الله عليه وسلم أي الناس أشد بلاء। হযরতে পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হলো, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কেমন মানুষগুলোকে সবচেয়ে বেশি বিপদে পড়ে, কোন মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আম্বিয়া। 1 নম্বর কারা? নবীগণ। বলেন 1 নম্বর কারা? নবীরা সবচেয়ে বেশি বিপদ আপদ বালা মুসিবতে পড়ে। সাহাবীরা জিজ্ঞাসা করেন এরপরে কে? সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীর পরে যারা, নবীর পরে যাদের তবকা, তাদেরকে আল্লাহ তাআলা এরপরে বেশি পরীক্ষা করেন, কঠিন পরীক্ষা করেন। 2 নম্বর ইবতালার রাজুলু আলা হাসবি দীনিহি। 3 নম্বর যাদের দিনদারিত্ব যেমন, যাদের অর্থাৎ যার ঈমান যত মজবুত, সেই ঈমান মজবুত অনুযায়ী তার পরীক্ষা। আমার থেকে ঈমান যদি আপনার মজবুত হয়, তাহলে আমার থেকে কঠিন পরীক্ষা আপনার হবে। কার পক্ষ থেকে ফয়সালা? আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন কানা ফি দীনিহি সালাবাতান জিদা সালাবাতুন। যার ইমানদার দিনদারিত্ব যেমন মজবুত, দিনদারিত্ব অনুযায়ী তার কঠিন পরীক্ষাও হয় এমন মজবুত। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন। আর যার দিনদারিত্ব হালকা, ঈমান হালকা, তাহলে আল্লাহ রাসূল বলেন খুফিফা আনহু, তার পরীক্ষাও হয় কি? সহজ এবং হালকা। তার মানে বোঝা গেল বিপদ আপদ যার যত বেশি হয়, বালা মুসিবত যার যত বেশি হয়, তার ঈমান তত কি হয়? মজবুত হয়। সুবহানাল্লাহ। পড়েন ওয়ালা ইয়াজাল বালাউ বিল আবদি হাত্তা ইয়ামশি আলাল আরদি মা লাহু খাতিয়াতুন। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বলে যার বিপদ আপদ বালা মুসিবত লেগেই আছে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করতেই থাকে, মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। এমন কি মা লাহু খাতিয়াতুন, জীবনের শেষ মুহূর্তে গিয়া তার জীবনে আর কোনো গুনাহ থাকে না, তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এই জন্য বিপদ আপদ বালা মুসিবত আমাদেরকে দান করেন, আমাদের রোগ বালা মুসিবত কি হয়ে যায়, দূর হয়ে যায়। এই জন্য আমরা বিপদ আপদে ধৈর্যের পরিচয় দিব তো ইনশাআল্লাহ। ধৈর্য হারা হব না। বিপদ আসছে, কখনো সুখ কখনো দুঃখ, এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো আসে। এই জন্য আমরা ধৈর্যশীল হয়ে থাকবো, ধৈর্য হারা হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিপদ আপদে পড়লে আমরা স্মরণ করব কাকে? আল্লাহ। বিপদে পড়েছেন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যান। বিপদে পড়েছেন আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে আমাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় রাসূলের খুব জ্বর, তিনি খুব জ্বর আক্রান্ত। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের কাছে এসে দেখতেছেন প্রচন্ড জ্বর। ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহেতে অনেক জ্বর, প্রচন্ড জ্বর দেখতেছি, আপনাকে আল্লাহ তাআলা তো দ্বিগুণ হারে সওয়াব দান করবে, সুবহানাল্লাহ। তখন রাসূল বলেন, আজাল, হ্যাঁ ঠিকই বলেছো, কাযালিকা মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান। দুনিয়ার কোন মুসলমান বিপদগ্রস্ত হয়, যখন কেউ বিপদগ্রস্ত হয়, শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতি কামা তাহুত্তু শাজারাতা ওয়ারাকাহা। আল্লাহ তাআলার কোন বান্দা যদি বিপদগ্রস্ত হয়, অসুস্থ হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করেন, সুবহানাল্লাহ। শুধু মর্যাদা বৃদ্ধি করেন তাই নয়, বরং আল্লাহ তাআলা সেই বান্দাকে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এই বিপদ আপদ দিয়ে তার জীবনের গুনাহ কি হয়ে যায়, মাফ হয়ে যায়। কেমন করে? গাছের পাতা যেমন ঝরে ঝরে সব শেষ হয়ে যায়, ঠিক তেমনই ভাবে বিপদ আপদ দেওয়ার মাধ্যমে বান্দার জীবনের গুনাহগুলো কি হয়ে যায়, মাফ হয়ে যায়।